আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। আপনি ভুল ত্রুটি ছাড়া অনলাইন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফর্মটি আপনি নিজে স্মার্টফোন দিয়ে পূরণ করবেন। আজকে সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাবো। চলুন, আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করার জন্য আবেদন করবেন আজকে সেটি দেখিয়ে দিব। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। চলুন, এই ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন জন্ম নিবন্ধন আবেদন বা জন্ম নিবন্ধন অনলাইন আবেদন। সেটি লেখার পর প্রথমে যে সাইটটি আসবে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, অথবা আপনি তার একটু নিচে লিংক দেখতে পাবেন যেখানে লেখা আছে হোম পেজ। আপনি এই হোম পেজে ক্লিক করুন। হোম পেজে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এই পেজটিতে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। এখানের মধ্যে আমরা ক্লিক করব জন্ম নিবন্ধন আবেদন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আরেকটি পেজ ওপেন হয়েছে। সেই পেজের মধ্যে সুন্দরভাবে লেখা আছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করবেন সেটি ক্লিক করুন। অর্থাৎ আপনি যে আপনার ডকুমেন্টটি ফিল আপ করার পর কোথায় জমা দিবেন, আপনি কি আপনার জন্মস্থান যেখানে সেখানে জমা দিবেন, নাকি আপনার স্থায়ী যে ঠিকানার অন্য ঠিকানা রয়েছে সেখানে জমা দিবেন, অথবা আপনি যদি দূতাবাসে জমা দিতে চান তাহলে আপনি দূতাবাসে ক্লিক করুন। আমরা যেহেতু জন্মস্থান যেখানে সেখানে আবেদন করছি, তাই আমরা জন্মস্থান এটি ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করব। পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যে স্পষ্ট লেখা আছে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, অর্থাৎ যার নামে নিবন্ধন করা হবে তার পরিচিতি এখানে দিতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে, নামের বাংলা প্রথম অংশ দিবেন, তারপর হচ্ছে যে নামের বাংলা শেষ অংশ দিবেন, তারপর হচ্ছে যে নামের ইংলিশ প্রথম অংশ দিবেন, তারপর হচ্ছে যে নামের ইংলিশ শেষ অংশ দিবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে জন্ম তারিখ। জন্ম তারিখটা আমরা সুন্দরভাবে ফিল আপ করবো। এটি পূরণ করার পরে আপনি জন্ম তারিখ যেখানে লেখা আছে সেখানে জন্ম তারিখটি দিবেন। জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে এখানে যে একটি নোটিফিকেশন শো করবে, অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার যে জন্ম তারিখ সিলেক্ট করেছেন 30/4/2025 সেটি নিবন্ধন করার জন্য উপরিউক্ত কাগজগুলো প্রয়োজন। আপনার কাছে কি এই ডকুমেন্টগুলো রয়েছে? আপনি অবশ্যই দিবেন আমার কাছে এই ডকুমেন্টগুলি রয়েছে, এখানে ক্লিক করুন। তাহলে সবুজ যে চিহ্নটি দেখতে পাচ্ছেন আপনি সেখানে ক্লিক করবেন, হ্যাঁ আমার কাছে এই ডকুমেন্টগুলো রয়েছে। এখানে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে এই পেজ থেকে সরিয়ে নেওয়া হবে। এখানে লেখা আছে পিতা ও মাতার কততম সন্তান। আপনাকে দিতে হবে আপনি পিতা মাতার কততম সন্তান। তারপরে লেখা রয়েছে লিঙ্গ, লিঙ্গের মধ্যে পুরুষ নাকি নারী সেটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে জন্মস্থানের ঠিকানা। দেশ হিসেবে আমরা যেহেতু বাংলাদেশি, দেশ নির্বাচন করবেন। বিভাগের ক্ষেত্রে আপনি যেই বিভাগের সেই বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পরে আপনার ডাকঘর সিলেক্ট করবেন। ডাকঘর বাংলা এবং ইংরেজিতে লিখবেন। তারপর হচ্ছে যে গ্রাম, পাড়া বা মহল্লা, আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নটি সিলেক্ট করবেন। এগুলা বাংলা ইংলিশ যেটা যেখানে সেটা সেখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে যে পরবর্তী লেখাটি রয়েছে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। দেখুন, এই পেজে আমরা দেখতে পাচ্ছি পিতার তথ্য, অর্থাৎ পিতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, পিতার জন্ম তারিখ দিতে হবে, পিতার নাম বাংলায় লিখতে হবে, পিতার নাম ইংলিশে লিখতে হবে, পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, পিতার জাতীয়তা কি সেটি দিতে হবে। তারপরে হচ্ছে যে মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, মাতার নাম বাংলায় লিখতে হবে, মাতার নাম ইংরেজিতে লিখতে হবে,
মাতার পরিচয়পত্র নাম্বার দিতে হবে, মাতার জাতীয়তা কি সেটি দিতে হবে। অনেক সময় যদি আপনি জন্ম নিবন্ধন নাম্বার দেন, আপনার মায়ের যদি জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে তাহলে এইসব ঘরগুলি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি ঘরগুলো ফিল আপ হয়ে যায়। এই পিতা এবং মাতার সম্পূর্ণ ডিটেলস কমপ্লিট করার পর আমরা পরবর্তী ধাপে যাব। এরপরে আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটি শো হবে সেখানে মূলত লেখা রয়েছে আপনার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই কিনা, অর্থাৎ আপনি যে দুইটা ঠিকানা রয়েছে আপনার, একটি হচ্ছে যে মানুষের স্থায়ী ঠিকানা আর একটি হচ্ছে যে বর্তমান ঠিকানা, এই দুটি এক রয়েছে কিনা সেটি জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে আপনি এইসব জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার ঘরগুলা ফিল আপ হয়ে যাবে। সেটি কমপ্লিট হওয়ার পরে আপনি আবার পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এই পেজ ওপেন করার পর আপনি দেখতে পাবেন সেখানে লেখা হচ্ছে আবেদনকারীর প্রত্যয়ন, অর্থাৎ এই আবেদনটি কে করছে বা যার নিবন্ধন করা হচ্ছে তিনি এই আবেদনকারী, তার পরিচয় কি, পিতা মাতা বা পিতামহ অভিভাবক কে, যেটি হবে সেটি আপনি এখানে দিয়ে দিবেন, তা অর্থাৎ আপনি সিলেক্ট করবেন। আমি যেহেতু মাতা হিসেবে করছি তাহলে আমি মাতা ক্লিক করলাম। মাতা ক্লিক করার সাথে সাথে দেখুন মায়ের নাম অটোমেটিকলি চলে এসেছে। তারপরে এখানে যে লেখা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর টিক চিহ্ন দেওয়ার পরে এখানে সংযুক্তি রয়েছে, অর্থাৎ আপনি কিছু ডকুমেন্ট শো করতে হবে। এক্ষেত্রে বাচ্চাদের জন্য আপনি টিকার যে কার্ড রয়েছে সেটি আপলোড করতে পারেন, অথবা এর সাথে সাথে আপনাকে অথবা স্কুলের সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন, অথবা বা পিতা মাতার যে পরিচয়পত্র রয়েছে, আইডেন্টি রয়েছে, সেগুলি আপনি ধাপে ধাপে এখানে সংযুক্তি দিবেন। রেডি করার পরে আপনি এখানে স্টার্ট বাটন যে ক্লিক সেখানে ক্লিক করবেন। স্টার্ট বাটন ক্লিক করার পর সাথে সাথে সেটি এভাবে আপলোড হয়ে যাবে। এইভাবে আপনি আবার সংযুক্তিতে ক্লিক করবেন। এভাবে একটি দুটি তিনটি যতটুকু ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনি স্টার বাটনে ক্লিক করবেন এবং সেগুলো আপলোড করিয়ে নেবেন। আপলোড কমপ্লিট করার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাইল টাইপ লেখা আছে সেখানের মধ্যে, অর্থাৎ আপনি যা আপলোড করলেন তার যে বিবরণী সেটি কি ন্যাশনাল আইডি কার্ড নাকি চিকিৎসকের কোনো কিছু, এগুলি জাস্ট ফিল আপ করে দিবেন যে আপনি কি আপলোড করতে যাচ্ছেন। এই আপলোড কমপ্লিট হওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছিলেন সম্পূর্ণ ডিটেলস আপনার কাছে এক পাতাতে শো করবে, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার নাম, বাংলা, ইংলিশ, এভরিথিং এভাবে একটা পেজে শো করবে। আপনি সেগুলি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন, ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে সেটি সম্পূর্ণ রয়েছে, ঠিক আছে, তাহলে আপনি সামনের দিকে যাবেন। আর যদি মনে হয় না কোথাও ভুল আছে, আপনি পূর্ববর্তীতে ক্লিক করে ওই জায়গায় যাবেন। ওই জায়গায় গিয়ে সেটি ঠিক করবেন, ঠিক করে আবার পরবর্তীতে ক্লিক করে এই পর্যন্ত আসবেন। এই পর্যন্ত আসার পরে এখানে দুটি বক্স রয়েছে নিচে, একটা হচ্ছে ইমেলের জন্য আর একটা হচ্ছে ফোন নাম্বারের জন্য। আপনি চাইলে একটা ইমেল দিতেই পারেন অথবা নাই দিতে পারেন। আপনি ফোন নাম্বারটা দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে আপনি ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে একটা ওটিপির ঘর আছে, আপনি ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। এখানে বসার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি জমা হয়ে যাবে। জমা হওয়ার সাথে সাথে এইভাবে একটি পেজ ওপেন হবে, সেখানে দেখাবে আপনার আবেদনটি সাকসেসফুল এবং আপনার আবেদন একটা ফর্ম নাম্বার দেখা যাবে। এই ফর্ম নাম্বারটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ, আপনি সেটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। লেখা আছে আবেদন পত্রটি প্রিন্ট করুন, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে তাহলে সেটি অটোমেটিকলি পিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। আর যদি প্রিন্টে কোনো প্রবলেম হয়, আপনি এখানে যে সাকসেসের নিচে দিয়ে যে আবেদন ফর্ম নাম্বার লেখা আছে সেই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি যেই উপজেলা
পরিষদে এটি জমা দিবেন। সেখানে গিয়ে আপনি যদি এই নাম্বারটা দেখান, সাথে সাথে ওনারা এই নাম্বারটা দিয়ে বাহির করে নিতে পারবে। অথবা আপনি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনপত্র প্রিন্ট এ ক্লিক করে আপনার এই নাম্বারটা এবং জন্ম তারিখটা দিলে অটোমেটিকলি আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি তো অনলাইন আবেদন করে ফেলেছেন, এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যেই উপজেলায় এবং যে ইউনিয়ন পরিষদের নাম দিয়ে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যেখানে আপনি আবেদন করেছেন সেই ঠিকানা আপনার এখানে শো করবে। অর্থাৎ আপনার উপজেলায় যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে নাম এখানে শো করবে। আপনি সেখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলি নিয়ে যাবেন এবং পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবেন এবং আপনার এর সাথে এক কপি ছবি, পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার যে ন্যাশনাল আইডি কার্ড, পিতামাতার ন্যাশনাল আইডি কার্ড অথবা একাডেমিক সার্টিফিকেট যা রয়েছে অথবা টিকার কার্ড, এগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে যাবেন। ইউনিয়ন পরিষদে যিনি কর্তব্যরত কর্মকর্তা রয়েছেন তিনি সকল ডকুমেন্ট যাচাই করার পরে যদি অনলাইনে অ্যাপ্রুভ দেয় তাহলে আমরা সবকিছু অনলাইনে দেখতে পাবো। এরপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করুন বা আমাদের পেজে মেসেজ করুন, আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। আসসালামু আলাইকুম।